দেশের চাল সিন্ডিকেটের হোতা হিসেবে পরিচিত আব্দুর রশিদ অর্থ আত্মসাৎ মামলায় গ্রেপ্তার হয়েছেন। গত ১.৫ দশক ধরে আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতার ছত্রছায়ায় সিন্ডিকেটের মাধ্যমে সারা দেশে মিনিকেট তথা সরু চালের বাজার নিয়ন্ত্রণ করতেন রশিদ। হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। কুষ্টিয়া প্রতিনিধি শরীফুল ইসলামের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আব্দুর রশিদ দেশের অন্যতম শীর্ষ চাল ব্যবসায়ী এবং বাংলাদেশ অটো মেজার অ্যান্ড হাস্কিং মিল মালিক সমিতির সভাপতি। কুষ্টিয়ার খাজানগরে আব্দুর রশিদের রয়েছে রশিদ অ্যাগ্রো ফুড লিমিটেড ও অটো রাইস মিল। অভিযোগ রয়েছে তার নেতৃত্বেই সারা দেশে নিয়ন্ত্রিত হতো চালের দাম এবং বাজারে তৈরি করা হতো অস্থিরতা। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। একসময়ের ক্ষুদ্র চাল ব্যবসায়ী আব্দুর রশিদ বিগত ১৫ বছর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফকে ঢাল হিসেবে ব্যবহার করেছেন। ইচ্ছে মতো চালের দাম বাড়িয়ে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। নিয়েছেন বিপুল অঙ্কের ব্যাংক ঋণ, যা আর ফেরত দেননি। ক্ষমতার দাপটে অন্য ব্যবসায়ীদের টাকাও আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে। এই সকল সিন্ডিকেট ভেঙে এমন একটি সিস্টেম তৈরি করা উচিত যাতে মধ্যবিত্ত, দরিদ্র থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষ অন্তত ভাতটা খেতে পারে ঠিকভাবে। রশিদ অনেকটা ইচ্ছামাফিকভাবেই সে চালের দাম বাড়িয়েছে, মানুষকে জিম্মি করে ফেলেছে। এখন উনি আটক হয়েছেন। আমরা তার সুষ্ঠু বিচার চাই এবং সঠিক বিচার চাই। তবে রশিদের বিরুদ্ধে আগে এসব অভিযোগ থাকলেও এখন আর নেই বলে দাবি স্থানীয় চালকল মালিকদের। সারা বাংলাদেশেই মিনিকেট চাল উৎপাদন হচ্ছে, যেটা একচ্ছত্র যে কুষ্টিয়ার কথা বলা হয় সেটা ঠিক না। অভিযোগ আগের দিনে হয়তো ছিল, কিন্তু বর্তমানে নাই। এদিকে সিন্ডিকেটের হোতা আব্দুর রশিদকে শাস্তির আওতায় না নিলে চাল সিন্ডিকেট ভাঙা সম্ভব হবে না বলে মনে করছেন সাধারণ মানুষ। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।